আজকে আমার আন্টি আমার জন্য পিঠা বানাবে, তাও আবার মাটির চুলাতে। তো মেরা পিঠা আর পুলি পিঠার জন্য এখানে চালের গুঁড়া দিয়ে একটা খাম্বি তৈরি করে নিচ্ছে। আর এখানে আন্টি নিজের হাতে এরকম করে মেরা পিঠা বানাচ্ছে। এই হালকা নরম কাইগুলো দিয়ে মেরা পিঠা আর পুলি পিঠা বানানো, বিভিন্ন রকমের শেপ দিয়ে এই মেরা পিঠাগুলো বানানো যায়। আমার আন্টি এখানে 3-4 রকম ডিজাইনের মেরা পিঠা বানিয়ে নিচ্ছে, কখনো গোল, কখনো চৌকো, আবার কখনো এরকম লম্বা ডিজাইন দিচ্ছিল। গোল গোল করে পিঠার মধ্যে আঙ্গুলের ছাপ বসালে মেরা পিঠার ডিজাইন হয়ে যায়। এগুলো ভাপে বসিয়ে তারপর পুলি পিঠা বানানো হয়। তো বানাতে বানাতে আন্টি প্রায় অনেকগুলো মেরা পিঠা বানিয়ে নিচ্ছে। আর সবগুলো পিঠা বানানোর পর তো দেখতেও খুবই সুন্দর লাগছিল। এবার সবগুলো পিঠা ভাপে বসাতে হবে, তাই চুলার মধ্যে আগে থেকে পানি বসিয়ে গরম করে নিছে। তার উপর একটা মাটির হাঁড়ি দিয়ে নিছে, যেটার মধ্যে ফুটা করা। এই মাটির হাঁড়ির ভিতর একটা একটা করে মেরা পিঠা দিয়ে দেবে, আর নিচের গরম পানি থেকে ভাপ এসে এসে মেরা পিঠাগুলো সিদ্ধ হবে। গ্রামগঞ্জে সবসময় এই পদ্ধতিতেই পিঠা ভাপানো হয়। তাছাড়া মাটির চুলায় মাটির হাঁড়িতে পিঠা ভাপানোটাই বেশি সুন্দর লাগে আমার কাছে। তো যাই হোক, প্রায় অনেকগুলো মেরা পিঠাই মাটির হাঁড়িতে দিয়ে দিছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাপে বসিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে। নিচের গরম পানির ভাপগুলো মাটির হাঁড়িতে ঢুকে পিঠাগুলোকে সেদ্ধ করবে। কয়েকটা মেরা পিঠা বাকি ছিল, তো এগুলো বাকি একটা পাত্রের মধ্যে দিয়ে ভাপিয়ে নেবে। আর এদিকে আন্টি শিলপাটা ধুয়ে নিচ্ছিল শুটকির ভর্তা বানানোর। মেরা পিঠার সাথে শুটকির ভর্তা না হলে একদমই ভালো লাগে না। তো এখানে আন্টি কতগুলো শুকনো মরিচ দিয়ে বেটে, শুটকির ভর্তা যেহেতু ঝাল ঝাল করে বানাবে তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিছে। তো শিলপাটায় বেটে মরিচগুলোকে আধা বাটা করে নিচ্ছে। আর এদিকে লাউ পাতায় মুড়িয়ে 4-5টা চেপা শুটকি এভাবে টেলে নিচ্ছে। এবার টালা শুটকি আর লাউ পাতাগুলো মরিচের উপর দিয়ে খুব ভালো করে বেটে নিচ্ছে। মরিচের উপর শুটকি দিয়ে ডলা পড়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো সবকিছু দিয়ে খুব ভালো করে বেটে নিল। এবার হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আমার মা আর আন্টি ভর্তা বানানোর লাস্টে লবণ দেয়, তো আন্টিও শিলপাটার উপর লবণ দিয়ে দিল। এবার দিয়ে দেবে পেঁয়াজ। ভর্তাতে সবসময় আমরা কাঁচা পেঁয়াজই খাই, আর শুটকির ভর্তাতে কাঁচা পেঁয়াজটা হলেই বেশি। এখানে বড় সাইজে 2টা পেঁয়াজ দিয়ে এরকম ছেঁচে নিল। তারপর ভর্তাগুলো একসাথে ভালো করে মিক্সড করে নেবে। পেঁয়াজগুলো আদা বাটা করে নিয়ে ভর্তার সাথে মিশানো হয়ে গেলে এবার পাটা থেকে তুলে নেবে। ভর্তা দেখে তো অলরেডি আমার মুখে পানি চলে আসছে, আর ভর্তাটা দেখতেও মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগে। তাছাড়া শুটকির ভর্তা দেখতে যেমন লোভনীয়, তেমনি আর অনেক সুন্দর একটা ঘ্রাণ। তো যাই হোক, ভর্তা বানানো হয়ে গেছে। এবার আমরা আবারও চলে এলাম চুলার পাড়ে। থেকে মেরা পিঠাগুলো একদমই ভাপানো হয়ে গেছে। ঢাকনা সরানো মাত্রই ভাপানো পিঠার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এবার মাটির হাঁড়ি থেকে মেরা পিঠাগুলো ঢেলে নিতে হবে। গরম গরম মেরা পিঠাগুলো একটা বড় সাইজের বলের মধ্যে নিয়ে নিল। আর এখন সেদ্ধ পিঠাগুলো দেখতেও খুবই সুন্দর লাগছিল। মেরা পিঠা নামিয়ে আন্টি কতগুলো পুলি পিঠা দিয়ে দিয়েছিল ভাপানোর জন্য। পুলি পিঠা আমার অনেক পছন্দ, তাই আন্টি অল্প কয়েকটাই বানাইছে। তো এগুলো ভাপানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিল আর একটা পাত্রের মধ্যে ঢেলে নিল। ভেতরে নলেন গুড় আর নারকেলের পুর দিয়ে এই পিঠাগুলো বানাইছে, যার জন্য একটু খুলে গেছে। তবুও বানানোর পর সবগুলো পিঠাই দেখতে খুবই সুন্দর লাগছে। আর আমাদের পিঠাগুলো বানাতে বানাতে প্রায় রাত হয়ে গেছে। আর এই সন্ধ্যাবেলায় আমরা এখন গরম গরম ধোয়া পিঠা খাবো। চুলার পার বসে কয়টা খাইছি তার তো কোনো হিসাবই নাই। তারপর আবারও চলে এলাম খাওয়া। আর এই ঝাল ঝাল শুটকির ভর্তা দিয়ে মেরা পিঠা খাওয়া শুরু করি। আর আমার কাছে মনে হয় মেরা পিঠা শুটকির ভর্তা দিয়ে খেতে বেশি মজা লাগে। তাছাড়া পিঠাগুলো বানানো অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে মেরা পিঠাগুলো খুবই সফট। এই গরম গরম পিঠার সাথে এরকম ঝাল ঝাল শুটকির ভর্তা খেতে মাশাআল্লাহ খুবই মজা লাগে। আমি তো ভর্তা দিয়ে পেট ভরে মেরা পিঠা খেয়ে নিই। বাই দ্য ওয়ে, আমরা তো এই পিঠাগুলোকে মেরা পিঠা বলি, তোমরা কি নামে চেনো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। মজা করে মেরা পিঠা খাওয়ার পর আমি এবার পুলি পিঠাটা ট্রাই করব। একদম ছোট্ট কিউট করে এই পুলি পিঠাগুলো বানাইছে, যার জন্য খেতে বেশি মজা লাগছে। তো আজকের মতো যাই, সবাই ভালো।